বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আজকের ভিডিওটা আমরা শুরু করছি। গত পর্বে আমরা শিখেছিলাম কিভাবে আমরা ট্যান্সট্যাক কোয়েরি বা রিঅ্যাক্ট কোয়েরিটা সেটআপ করব। আজকের পর্বে আমরা যেটা শিখব বলতে আমরা শুরু করব যে আমরা কিভাবে আমাদের কোনো এপিআই থেকে ডেটা ফেচ করতে পারবো এবং আস্তে, আস্তে আমরা বিস্তারিত আরো অনেক কাজে যাব। ১ম এ আমরা শুরু করব ডেটা ফেচিং করা নিয়ে। তো আমরা একটু ডকুমেন্টেশনে যাই। ডকুমেন্টেশনে গেলে এখান থেকে আমরা কিছু বেসিক টুকিটাকি থিওরি দেখে নিব। দেখে তারপর আমরা সেই অনুসারে কাজ করব। আচ্ছা, তো টেন্স ট্যাগ কোয়েরি আমাদেরকে বেশ কিছু অপারেশন করার জন্য আমাদেরকে কিছু হুকস প্রোভাইড করে। তার ভেতরে একটা হচ্ছে ইউজ কোয়েরি। তো এই ইউজ কোয়েরি এটা হচ্ছে মূলত কোনো ডেটা মূলত ডেটাবেস থেকে বা হচ্ছে আমাদের এপিআই থেকে ফেচ করে সেটা যদি আমরা ক্যাশে রাখতে চাই, তাহলে সেক্ষেত্রে মূলত এটা ব্যবহার করা হয়ে থাকে। আর যদি আমরা কোনো অপারেশন যেমন ডেটাবেস আমরা কোনো কাজ করতে চাচ্ছি, যেমন আমরা কোনো ডেটা সেভ করতে চাচ্ছি বা ডেটা আপডেট করতে চাচ্ছি, এই টাইপের কোনো কিছু করার জন্য আমরা মিউটেশনস ব্যবহার করে থাকি। তো আমরা ইউজ কোয়েরিটা দিয়ে আমরা ১ম এ শুরু করব। আচ্ছা, তো আমাদের এই ইউজ কোয়েরি হুকটা এটা ব্যবহার করার কমন ফরম্যাট হচ্ছে ১ম এ আমাদেরকে একটা কোয়েরি কি দিতে হবে। আমাদেরকে একটা কোয়েরি ফাংশন দিতে হবে। যে ফাংশনের ভেতর আমরা আমাদের অ্যাসিঙ্ক্রোনাস অ্যাকশনস গুলা লিখবো। যে কিভাবে আমরা ডেটা ফেচ করছি বা সেখানে যদি কোনো কাজ থাকে সেটা আমরা করব এবং সেই কাজটা শেষ হয়ে গেলে আমরা হয় এরর থ্রো করব অথবা আমরা ডেটাটার বা রেসপন্সটা আমরা রিটার্ন করে দিব। এবং ফাইনালি শেষে আরেকটা যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে অপশনস। অপশনস বলতে আমাদের এই ইউজ কোয়েরির সাথে যদি আমাদের কোনো রকম আমরা আমাদের কনফিগারেশনস বা কোনো যদি আমরা এই কোয়েরিকে কোনো রকম পরিবর্তন করতে চাই, রেসপন্সকে কোনো রকম পরিবর্তন করতে চাই, ইত্যাদি বিভিন্ন কাজ আছে যেগুলো আমরা পরবর্তীতে আরো বিস্তারিত দেখব। এরকম যদি আমরা কোনো কিছু করতে চাই সেক্ষেত্রে আমরা শেষে অপশনসগুলা প্রোভাইড করে থাকি। আচ্ছা, ঠিক আছে। আমরা তাহলে সরাসরি কোডে চলে যাই। আ এটা নিয়ে আরো বিস্তারিত আমরা দেখলে আমরা ইনশাআল্লাহ এগুলা আরো পরিষ্কারভাবে বুঝতে পারব। তো আমাদের যেহেতু ডেটা ফেচ করার জন্য আমাদের নিজস্ব কোনো এপিআই নাই। আমরা আ বেশ কিছু হচ্ছে সার্ভিস আছে যেগুলা ব্যবহার করে আমরা এই এপিআই এর জন্য আমরা মক ডেটা পাবো। তার ভেতরে একটা হচ্ছে JSON প্লেসহোল্ডার। তো এখান থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি যে রিসোর্সেস এ বেশ কিছু আছে। এখানে রাউটস এখানে বেশ কিছু আছে। তো আমরা যেটা করতে পারি আমরা হচ্ছে পোস্টস থেকে নিতে পারি। আমরা এখান থেকে পোস্টস থেকে নিয়ে নিই। এটা হচ্ছে ব্যবহার করার জন্য আমাদেরকে এই ইউআরএলটা আমাদের কপি করে নিতে হবে। এবার আমরা সরাসরি আমাদের কোডে চলে যাব। আচ্ছা, আমাদের কোডে আমরা গত পর্বে এই পর্যন্ত আমরা রেখেছিলাম। আমরা একটা কোয়েরি ক্লায়েন্ট প্রোভাইডার নিয়েছি। তার ভিতরে আমাদের পুরো অ্যাপটাকে আমরা এখানে দিয়ে দিয়েছি এবং এখানে ক্লায়েন্ট হিসেবে আমরা কোয়েরি ক্লায়েন্ট এখানে পাস করেছি। আচ্ছা, তো আমাদের এখানে অ্যাপের ভিতরে যে ডিফল্ট কোডগুলা ছিল, এগুলো আমাদের দরকার নেই। এগুলো আমরা এখান থেকে রিমুভ করে দেই। একই সাথে আমাদের এটাও দরকার নাই। অপ্রয়োজনীয় যেগুলো আমাদের এখানে আছে, আমাদের ব্যবহার হচ্ছে না, সেগুলো আমরা এখান থেকে রিমুভ করে দিলাম। ঠিক আছে? আর আমরা একটা এখানে কম্পোনেন্টস ফোল্ডার ক্রিয়েট করে নেই। বানান ঠিক আছে কিনা? কম্পোনেন্টস। আচ্ছা। আর আমরা এখানে যে API এন্ড পয়েন্টসটা নিয়েছিলাম সেটা হচ্ছে পোস্টস। তো আমরা পোস্টস নামেই একটা আমরা এখানে কম্পোনেন্ট বানাই। পোস্টস JSX। আচ্ছা। আমি এখানে একটা পোস্টস নামে একটা হচ্ছে কম্পোনেন্ট বানালাম। এই কম্পোনেন্টের ভিতরেই মূলত আমি আমার এপিআই কল বা আমাদের ট্যান্সট্যাগ কোয়েরির যে ব্যবহারটা সেটা আমরা করব। আমার সেই নতুন কম্পোনেন্ট আমি এখানে নিয়ে নেই যেন আমি ওখানে দেখতে পাই কি, কি চেঞ্জেস গুলা হচ্ছে। আচ্ছা, আমি এখানে জাস্ট একটা টেক্সট দিলাম বোঝার জন্য যে হ্যাঁ, আমার কম্পোনেন্টটা ঠিক মতন কাজ করছে, কোনো ইস্যু নাই। আচ্ছা, এবার আমরা হচ্ছে আমাদের আ ট্যান্সট্যাগ কোয়েরি বা ইউজ কোয়েরিটা আমরা ব্যবহার করা শুরু করব ট্যান্সট্যাগ কোয়েরি থেকে ইউজ কোয়েরিটা। আচ্ছা, তো এখানে আমাদের ১ম এ ইম্পোর্ট করে নিতে হবে। আমরা
ইম্পোর্ট করব হচ্ছে ট্যান্সট্যাক কোয়েরি থেকে আমরা ইম্পোর্ট করব ইউজ কোয়েরি, এটা হবে কোয়েরি, ইউজ কোয়েরি। আচ্ছা, এখন ইউজ কোয়েরি যখন আমরা ব্যবহার করব, এ আমাদের কিছু ভ্যালুজ রিটার্ন করবে। আমি এখানে ইনফোয় নাম দিলাম। আচ্ছা, আমি এখানে একে হচ্ছে পোস্টস নাম দিলাম। ঠিক আছে, ইউজ কোয়েরি। আমরা ওখানে দেখেছিলাম আমাদের ডকুমেন্টেশনে যে ইউজ কোয়েরি যেটা করে, একটা কোয়েরি কি নেয় এবং একটা কোয়েরি ফাংশন নেয়, এবং শেষে অপশনালি আপনি একটা কিছু কনফিগারেশনস বা অপশনস প্রোভাইড করতে পারেন। তো আমরা জাস্ট কোয়েরি কি এবং কোয়েরি ফাংশন দিয়ে আমাদের কাজ চালাবো। কোয়েরি কিতে বিভিন্ন রকম এখানে ভাবে বিভিন্ন ওয়েতে আমরা কোয়েরি কি প্রোভাইড করতে পারি। আমরা মূলত অ্যারে হিসেবে এটা আমরা দেখব প্রথমে, তারপরে আমরা ধাপে ধাপে ইনশাল্লাহ আরো বিস্তারিত এখানে আমরা এক্সপ্লোর করব। কোয়েরি কি দেওয়ার পর আমরা এখানে একটা কোয়েরি ফাংশন দেব। কোয়েরি ফাংশনটা এখানে আমরা হচ্ছে যে আহ, এই জায়গাতে আমরা ডিফাইন করতে পারি, অথবা আমরা চাইলে অন্য কোনো একটা জায়গায় আমরা ফাংশন ডিফাইন করতে পারি এবং সেই ফাংশনটা আমরা এখানে কল করতে পারি বা ডিফাইন করতে পারি। ঠিক আছে, আম, আমরা কোডটা ক্লিন রাখার জন্য আমরা বাইরে ব্যবহার করি ফেচ পোস্টস। আর আমরা এখানে আমাদের যে এপিআইটা আছে সেখান থেকে ডেটা নেওয়ার জন্য আমরা ফেচ ব্যবহার করব। আপনি চাইলে এক্সিওস ব্যবহার করতে পারেন, আমি ফেচই ব্যবহার করছি। আমি যে ইউআরএলটা কপি করে নিয়েছিলাম সেটা এখানে পেস্ট করে দিলাম। আর আমি এখানে একটা চেক করি যে ইফ রেসপন্স ডট ওকে, যদি আমার রেসপন্সটা ওকে না হয় আমি এটা এরর থ্রো করবো আর কি, ফেল টু ফেচ ডেটা। আর যদি আমার এখানে কোনো এরর না হয় তাহলে আমি হচ্ছে যে সেই ডেটাটাকে, জেসন ডেটাকে আমি এখানে রিটার্ন করব। ঠিক আছে, মোটামুটি এটুকুই আমার সিম্পলিফাইড কোড। এটা হচ্ছে ফেচ পোস্টস। আমি এখানে জাস্ট ফাংশনটা এখানে ডিফাইন করে দিলাম। আমি ইমিডিয়েটলি একে কল করছি না, ইউজ কোয়েরির যখন লাগবে সে তার মতো এটাকে কল করবে। আচ্ছা, এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমার এই যে পোস্টস যেটা আসছে রিটার্ন হচ্ছে যে ভ্যালুসগুলা ইউজ কোয়েরি থেকে, আমরা সেইটা এখানে কনসোল লগ করে আমরা চেক করব যে এখানে আমরা কি কি ভ্যালুস পাচ্ছি। আমি ইন্সপেক্টে চলে যাই, যেহেতু আমি কনসোল লক করেছি, ব্রাউজার কনসোল থেকে আমি এটা চেক করতে পারবো। দেখেন এখানে আমার হচ্ছে আমি এটা ক্লিন করে আরেকবার রিফ্রেশ দিই, দেখেন আমার এখানে হচ্ছে যে ডেটাগুলো চলে আসছে, বা যে যে ভ্যালুসগুলো আসার কথা সেগুলো চলে আসছে। তো এই যে পোস্ট নামে ভ্যারিয়েবল আমরা যে ভ্যালুসগুলো পাচ্ছিলাম ইউজ করি থেকে, সেগুলো কিন্তু এখানে অবজেক্ট আকারে আছে। আমরা যদি আলাদা আলাদা কোনো এখান থেকে ভ্যালু নিতে চাই, আমরা কিন্তু এই অবজেক্টগুলোকে ডিস্ট্রাকচার করে আমরা ব্যবহার করতে পারবো। আমরা ডেটাটা দেখি প্রথমেই। ডেটার ভিতরে দেখেন ১০০টা অবজেক্ট আছে। এখানে একটা অ্যারে আছে, অ্যারে অফ অবজেক্টস। তো এখানে দেখেন আমাদের যে এপিআই থেকে যে ডেটাগুলো আসে সেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। একই সাথে নিচে দেখবেন আমাদের আরো অনেক এখানে হচ্ছে যে ভ্যালুস ব্যবহার করার কিছু ফ্ল্যাগ বা আমাদের এখানে কি আছে যেগুলো আমরা ব্যবহার করে কাজ করতে পারবো। আচ্ছা, এগুলো আমরা যদি ব্যবহার করতে চাই তখন আমাদেরকে, যেটা আমরা একটু আগে দেখলাম, আমাদের ওই অবজেক্টটাকে ডিস্ট্রাকচার করে নিতে হবে। ডিস্ট্রাকচার করার জন্য আমরা যেটা এখান থেকে পাবো, যেমন প্রথমে একটা আছে ডেটা। আমরা ডেটাটা নিয়ে নিলাম। এখন আমরা এই ডেটাটাকে এখানে প্রিন্ট করি। ডেটাটাকে আমরা এখানে প্রিন্ট করি। আমরা এটাকে হার্ড রিফ্রেশ করলাম। দেখেন আমরা যে ডেটাটাকে এখানে প্রিন্ট করেছিলাম আমরা এখানে সরাসরি সেই অ্যারে অফ অবজেক্টস গুলো আমরা এখানে পেয়ে গেলাম। এখন আমরা যদি চাই এই ডেটাকে আমরা আমাদের পেজে ডিসপ্লে করতে পারি, বা আমরা আমাদের যদি অন্য কোনো কাজ থাকে আমরা সেটাও করতে পারি। আচ্ছা, এখন আমরা যদি চাই যে এখান থেকে আরো আমরা কিছু কি আমরা বের করে নিব, আমরা সেটা চাইলে যেমন আমরা ইজ লোডিং নিতে পারি, আমরা চাইলে ইজ ফেচিং নিতে পারি, বা এরর নিতে পারি। ঠিক আছে, আচ্ছা আমরা এখন আস্তে আস্তে এগুলো এক এক করে আমরা কিছু কাজ দেখি। প্রথমে আমরা ইজ লোডিংটা দেখব। ইফ আমরা যেটা করতে চাচ্ছি যে যদি লোডিংটা স্টেটটা হচ্ছে ট্রু হয় তাহলে আমরা এখানে রিটার্ন করব পোস্ট লোডিং। ঠিক আছে, আপনি চাইলে এখানে স্পিনার ব্যবহার করতে পারেন।
যে যখন আমার ডেটাটা লোড হবে তখন স্পিনার আমরা হয়তো দেখাতে পারি আরকি। তো আমার জাস্ট এটা ডেমনস্ট্রেশন পারপোজ যে ইজ লোডিং হলে আমরা কি করতে পারি সেটা একটা ধারণা দেওয়ার জন্য। আচ্ছা, আমরা এখন ফেচিংটা ব্যবহার করি। ইজ ফেচিং। একইভাবে আমি এখানে হচ্ছে যে আম একটা জাস্ট h1 ট্যাগ রিটার্ন করলাম। আচ্ছা, এখন মনে করেন আমাদের এই যে ডেটাটা আসছে এটাকে আমি অন্য নামে যদি নিতে চাই তাহলে আমরা এভাবে ব্যবহার করতে পারি। আমি এখানে হচ্ছে যে পোস্টস আম একটা কাস্টম একটা ভ্যারিয়েবল নাম দিলাম। এই হিসেবে আমি ব্যবহার করতে চাচ্ছি। আচ্ছা, আমরা এখন আর কনসোল লগে না করে আমরা চাইলে এটা প্রিন্টও করে ফেলতে পারি আমাদের মানে ডিসপ্লে করতে পারি আমাদের এই রিটার্ন এই ফাংশনের ভিতরে আরকি। আচ্ছা, আমরা তাহলে যেটা করব সেটা আমরা আগে একটা নাল চেক করি। যদি পোস্টসটা নাল না হয় তাহলে আমরা ম্যাপ করব। ম্যাপে আমরা প্রত্যেকটা পোস্টকে নিচ্ছি এবং আমরা একটা div নেই। এখানে আমরা একটা কি দেই post.id এবং আমরা ওখানে দেখেছিলাম আমাদের পোস্টে হচ্ছে একটা টাইটেল রয়েছে। তাহলে আমি post.title এবং আমি একটা প্যারাগ্রাফে পোস্টের বডিটা নিচ্ছি। ওকে। তাহলে এখন আমরা সরাসরি আমাদের কোডে চলে যাই। দেখেন, এখানে রিফ্রেশ করলে একটা জিনিস খেয়াল করবেন। এখানে কিন্তু আচ্ছা আমরা এটাকে ডিলিট করে দেই। আমাদের এটার দরকার নেই। দেখেন। আচ্ছা আমি একটু ডিলে এড করি। ডিলে এড করলে যেটা হবে আমরা বিষয়টা বুঝতে পারবো আরকি যে আমাদের কাজটা কেমন হচ্ছে। আমি এখানে একটা আলাদা একটা ফাংশন লিখি যেটা আমরা পরবর্তীতে হয়তো আমাদের রিউজ করা লাগতে পারে। আমি এখানে ৫ সেকেন্ড দিয়ে দিলাম আরকি। পরবর্তীতে আমরা এটাকে একটু ফ্লেক্সিবল করে নিব। আচ্ছা, এখন দেখেন যখন আমি হচ্ছে এটাকে রিফ্রেশ করছি, ও কিন্তু দেখাচ্ছে পোস্টস লোডিং। এগুলো ক্লিন করে দেই। দেখাচ্ছে পোস্টস লোডিং। ৫ সেকেন্ড পরেই আমার ডেটাটা কিন্তু এখানে ফেচ হয়ে গেল। ঠিক আছে? তো তাহলে আমাদের কি হলো? আমরা এই যে এপিআই কলগুলা করছি বা এই যে ডেটাটা আমরা নিচ্ছি অ্যাসিঙ্ক্রোনাস একটা রিকোয়েস্ট চলছে। তো এই চলার সময়ে আমাদের লোডিং স্টেটটা আমরা সরাসরি এখান থেকে পেয়ে গেলাম। একই সাথে দেখেন আমি কিন্তু একটা জিনিস খেয়াল করবেন। আমি কিন্তু আ ব্রাউজারে ছিলাম। সেখান থেকে আমি কিন্তু আমার কোড এডিটরে চলে আসলাম এবং আমি আবার সুইচ করে ব্রাউজারে চলে গেলাম এবং ফেচিং ডেটা দেখাতে লাগলো। এটার বিষয়টা হচ্ছে যে যখন আমাদের উইন্ডোটা ফোকাস থেকে সরে যায় এবং যখন আমরা আবার ফোকাসে চলে আসি ওই ব্রাউজারটা বা ওই উইন্ডোটাতে, তখনই সে কিন্তু ব্যাকগ্রাউন্ডে আবার ডেটাটা ফেচ করে নেয়। সে যেটা করে তার ক্যাশে যে ডেটাটা আছে, সেই ডেটাকে ইনভ্যালিড করে দিয়ে নতুন করে সে কিন্তু আবার ডেটা ফেচ করে। তো দেখেন যতবার আমরা হচ্ছে অন্য ট্যাবে যাবো এবং আমাদের আগের ট্যাবে বা আগের উইন্ডোতে আমরা ফোকাস করব, ততবার কিন্তু সেই ডেটাকে ফেচ করবে। তো এটাকে চাইলে আমরা কনফিগার করতে পারবো। এটাকে চাইলে আমরা আমাদের ইচ্ছা মতন এই নেচারটাকে আমরা পরিবর্তন করতে পারবো। তো সেগুলা কিভাবে করব সেটা আমরা অপশনস এর ভেতরে আমরা আমাদের বেশ কিছু কনফিগারেশনস দিয়ে আমরা সেই কাজটা করতে পারবো। তো সেটা আমরা আজকের এই ভিডিওতে দেখব না। সেটা আমরা পরবর্তী ভিডিওতে দেখব। আমাদের আজকের ভিডিওটা আমরা শেষ করব এই এররটা নিয়ে একটু কাজ করে। আচ্ছা, মনে করেন আমরা তো লোডিং আর ফেচিং দেখালাম, পোস্ট গুলাও আমরা এখানে ডেটাগুলা রিইউজ করে দেখালাম কিভাবে আমরা এখানে রেন্ডার করতে পারি। আমরা এখন যেটা করব এররটা নিয়ে একটু কাজ করব। তো আমাদের তো এখানে আসলে কোনো এপিআই তে এরর নাই যে আমাদের এরর থ্রো করবে। তো আমরা একটা কাজ করতে পারি, আমরা ম্যানুয়াল এরর থ্রো করতে পারি। আমরা ম্যানুয়াল এরর থ্রো করে আমরা চেক করতে পারি যে যদি এরর আসে তাহলে আমরা আমাদের এই এররের ভিতরে কেমন পাবো এই জিনিসটা। ঠিক আছে? তো ধরে নেন আমাদের কোন এরর আছে। আচ্ছা, এররের স্ট্যাটাসটা চেক করার জন্য কিন্তু একটা আছে ইস এরর কি আছে। ঠিক আছে? তো এররটা আমরা তাহলে দেখি যে যদি এরর থাকে তাহলে আমরা দেখাবো হচ্ছে ১ম আমরা একটা h1 জাস্ট দেখাই। এরর ফন্ট। তারপরে এখানে আচ্ছা, এখানে আমার একটা ভুল হয়েছে। এটা ফ্রেগমেন্ট ব্যবহার করা লাগবে। আচ্ছা।
তারপরে এখানে আমরা যেটা করব, এররের ভেতরে আমরা আসলে মেসেজ পাবো। বেশ কিছু আমাদের ডেটা থাকতে পারে, বেশ কিছু আমাদের আরো অনেক অবজেক্ট কি থাকতে পারে এই এরর অবজেক্টের ভিতরে। তার ভিতরে একটা হচ্ছে মেসেজ, একটা হচ্ছে মেসেজ। আমরা এই মেসেজটা ডিসপ্লে করব। আরো কি থাকতে পারে সেটা আমরা দেখতে চাইলে আমরা কনসোল লক করতেই পারি এখানে। রিকোয়েস্টটা কিন্তু এখনো আসে নাই বা এররটা এখনো থ্রো করে নাই। ৫ সেকেন্ডের ডিলেতে আমরা এখনো রয়েছি। তো এইজন্য এখানে নাল আসছে ফেচিং ডেটা। এটা যখন ফেচ কমপ্লিট হয়ে যাবে, আচ্ছা আমরা একটু এখানে রিফ্রেশ করি। আমরা একটু ওয়েট করতে থাকি, ৫ সেকেন্ড পর আমাদের এররটা দিয়ে দিবে। আমাদের এররটা এখনো আসে নাই। না আসার কারণটা কি? আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করি। আমরা দরকার হলে ডিলেটাকে একটু বন্ধ করে দেই। ডিলেটাকে বন্ধ করে দিয়ে আমরা এখানে দেখি যে আমাদের এররটা আসে কিনা। আমরা ডিলেটাকে বন্ধ করে দিয়েও আমাদের এররটা আসে নাই। সেই ক্ষেত্রে আমাদের এখানে যেটা করা লাগতে পারে, আচ্ছা, অ্যাপারেন্টলি আমাদের সবই ঠিক ছিল। এখানে যেটা হয়েছিল সেটা হচ্ছে আসলে আমার এটা এক্সপ্লেইন করা লাগতো আগেই। আমিও খেয়াল করি নাই। বিষয়টা হচ্ছে যখন এরর থ্রো করবে বা সে যখন ডেটা পাবে না, সে আসলে রিট্রাই করতে থাকে। ঠিক আছে? সে ডেটাটা রিট্রাই করতে থাকে। তো ও আসলে রিট্রাই করছিল। রিট্রাই করার জন্য সময়টা বেশি লাগছিল। যখন আমাদের ৫ সেকেন্ড ডিলে দেওয়া ছিল, ৫ সেকেন্ড ডিলে দেওয়ার কারণে সে আসলে হচ্ছে প্রত্যেক রিট্রাইতেই সে ৫ সেকেন্ড করে ডিলে করছিল আরকি। তো সেজন্য মূলত তখন আমাদের এররটা দেখাতে সময় বেশি লাগছিল। তো যেহেতু আমি এখন ৫ সেকেন্ড ডিলেটা বন্ধ করে দিয়েছি, এখন দেখেন এররটা খুব তাড়াতাড়ি চলে আসছে আরকি। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমাদের আজকের ভিডিও এ পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আমরা স্কোয়ারি নিয়ে আমরা আরো বিস্তারিত শিখব। আর আমার এই ভিডিওতে যদি কোনরকম কোনো কিছু মিস গিয়ে থাকে বা কোনো কিছু যদি আমি ভুল ব্যাখ্যা করে থাকি, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তাহলে আমিও শিখতে পারবো, আপনারাও শিখতে পারবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আগামী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।